এপ্রিলের প্রথম সপ্তাহে সূর্যে পাড়ি দিতে পারে আদিত্য L1। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। সৌর মিশনের দিনক্ষণ তারিখ ঘোষণা করে দিল ইসরো। চাঁদের পরে এবার টার্গেট সূর্য। গত 23শে অগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-3। ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের বুকে পা রেখেছে রোভার প্রজ্ঞান। এখন সেখানেই বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছে সে। সময় মতো রিপোর্ট পাঠাচ্ছে। চন্দ্রযান-3-এর এই সাফল্যে আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য স্থান অর্জন করেছে ভারত। গত 23শে অগস্ট চন্দ্রযান-3-এর সফল অবতরণের পরেই ভারতের পরবর্তী মহাকাশ মিশনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন চাঁদের পরে এবার সৌর মিশনে যাবে ইসরো। আজ সোমবার সেই সৌর মিশনের দিনক্ষণও জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার SHAR SDSC SHAR থেকে উৎক্ষেপণ করা হবে PSLV C-57। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই লঞ্চ প্রোগ্রাম চাক্ষুষ করতে পারবেন ভারতের সাধারণ নাগরিক। ইসরোর PSLV C-57 রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে আদিত্য L1। প্রথমে এই স্পেসক্রাফটটিকে লো আর্থ অরবিটে প্লেস করা হবে। তারপরে ধীরে ধীরে আরও বাড়ানো হবে এর ডিম্বাকার কক্ষপথ। তারপরে একসময় পৃথিবীর অভিকর্ষ বলের মায়া স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স SOI কাটিয়ে এই পর্যায়টি হবে ক্রুজ ফেজ। এই সময়ে L1-এর বৃহত্তর হ্যালো অরবিটে ইনজেক্ট করা হবে স্পেসক্রাফটটি। উৎক্ষেপণ থেকে L1 পর্যন্ত পৌঁছতে প্রায় 4 মাস সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে আগামী 2রা সেপ্টেম্বর শনিবার বেলা 11:50 ভারতের প্রথম সূর্যের জন্য স্পেস বেসড অবজারভেটরি আদিত্য L1 লঞ্চ করা হবে। সূর্যের আপার অ্যাটমসফেরিক ক্রোমোস্ফিয়ার ও করোনা ডায়নামিক্স, ক্রোমোস্ফেরিক ও করোনাল হিটিং, ফিজিক্স অফ পার্শিয়ালি আয়োনাইজ প্লাজমা, ফ্লেয়ার্স ইত্যাদি নিয়ে পর্যবেক্ষণ চালাবে এই মহাকাশযান।